আমাদের আজকের প্রবলেমটা একটু দেখা যায়। অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল দেওয়া আছে যে মুভিং ইন এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন মানে দুটো কোঅর্ডিনেট থাকবে, অর্থাৎ আই ক্যাপ এবং জে ক্যাপ, সেটা বলে দিয়েছে এখানে। এখানে আমাদের অ্যাক্সিলারেশনটা বলে দিয়েছে উইথ টাইম টি ইত্যাদি ইত্যাদি। তাহলে অ্যাক্সিলারেশন একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটাকে আমরা লিখে ফেলি এ ইকুয়ালস টু টি আই ক্যাপ প্লাস থ্রি টি স্কোয়ার জে ক্যাপ। ওকে, এবার দেওয়া আছে যে এ কে মিটার পার সেকেন্ডে মাপা হচ্ছে অ্যান্ড টি ইন সেকেন্ডে মাপা হচ্ছে, তো এসআই ইউনিটে আছে। ক্লিয়ারলি আমাদের যে রেজাল্ট আসবে সেটা এসআই ইউনিটে আসবে। কি রেজাল্ট সেটা পরে আসছি। অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো পার্টিকেল ইজ অ্যাট রেস্ট অ্যাট অরিজিন। তার মানে টি ইকুয়াল টু জিরোতে কি হবে, পার্টিকেল রেস্টে আছে। ছবি আঁকলে কেমন হয় যে এই আমার অরিজিন থেকে পার্টিকেলটা মুভ করবে, যেখানে টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেল রেস্টে আছে। ওকে, টি ইকুয়াল টু জিরোতে ভেলোসিটি তার মানে জিরো। ক্লিয়ার? এইবার মাস অফ দ্য পার্টিকেল বলে দিচ্ছে কত, 1 কিলোগ্রাম। তাহলে মাস অফ দ্য পার্টিকেল আমরা লিখে ফেলি এম ইকুয়ালস টু 1 কিলোগ্রাম। ওকে, এখান থেকে আমাদের বলছে ফাইন্ড দ্য নেট ওয়ার্ক ডান অন দ্য পার্টিকেল ইন ফার্স্ট 2 সেকেন্ড। ওকে, তো ওয়ার্ক ডান বের করতে হলে তাহলে ফর্মুলা কি, এফ ডট ডিআর করে থাকি সাধারণত আমরা, তাই না? আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিআর। তাহলে এখানে আমরা কি করে কি বের করব? ওকে, আরও একটি ফর্মুলা আছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিআর ছাড়া। সেটা কি, যখন পার্টিকেল মুভ করছে কোনো একটা ভেলোসিটি নিয়ে, তখন এই ওয়ার্ক ডানটাই হয়ে যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এই ভেলোসিটিটা বের করতে হবে আমাদের, এই ভেলোসিটি ভেক্টর, কিন্তু এই ভেলোসিটিটা ভেক্টর। এটা বের করার পদ্ধতি আমরা কিভাবে করব না, আমাদের অ্যাক্সিলারেশনটা যেহেতু জানা আছে, সুতরাং অ্যাক্সিলারেশন সমান সমান ডিভিডিটি। ওকে, গ্রেট। এবং এখানে আমাদের দেওয়া আছে কত, এই যে এটা টি আই ক্যাপ প্লাস থ্রি টি স্কোয়ার অ্যাট জে ক্যাপ। তাহলে ইন্টিগ্রেট করলে আমরা ভি পেয়ে যাবো, তাই না? তো ইজিলি ভি সমান সমান ভেক্টর ভি। ইন্টিগ্রেশন একবারে করে দিচ্ছি, টি আই ক্যাপ প্লাস থ্রি টি স্কোয়ার জে ক্যাপ তার সাথে ডিটি। এবার লিমিটটা কি, যে প্রথম 2 সেকেন্ড বলেছি না, পার্টিকেল ইন ফার্স্ট 2 সেকেন্ড, তাহলে প্রথম 2 সেকেন্ডের প্রথম সেকেন্ড কত, 0 থেকে শুরু হবে এবং 2 শেষ হচ্ছে 2 সেকেন্ডে। ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কত পাচ্ছি দেখি। প্রথমটা হচ্ছে টি স্কোয়ার বাই 2 তার আই ক্যাপ প্লাস এটা থ্রি টি কিউব বাই 3 এবং লিমিট আচ্ছা জে ক্যাপ বসবে, এটা লিমিট কত হবে 0 থেকে 2 বসালাম। তাহলে 2 বসালে 4/2 মানে 2 আই ক্যাপ প্লাস 3 কিন্তু কেটেই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 8 জে ক্যাপ। আর 0 বসালে তো শূন্যই হবে, যেটা আমাদের ফার্স্ট কন্ডিশনে বলেই দিয়েছিল, টি ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু 0, তো অটোমেটিক্যালি এটা স্যাটিসফাই করে যাচ্ছে। এখন আমরা ভি এর ভেক্টর রূপ পেয়ে গেছি, এখন আমাদের দরকার এই ভিটার কি দরকার, মানটা দরকার। তাহলে ভেক্টর ভি তার মানটাই হচ্ছে ভি, ভেক্টর ভি এর মান হচ্ছে ভি, তাহলে মড নিলে আমাদের হয়ে যাবে। মডটা কত হবে, কত হবে, প্রথমটা স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার 8 স্কোয়ার তার রুট। তো এটা কত হচ্ছে 4 64, তার মানে 68 তার রুট। জাস্ট পুট দ্য ভ্যালুজ। তাহলে হাফ এম এর ভ্যালু কত 1 ইন্টু ভি স্কোয়ার কত হবে, স্কোয়ার করে দিলে 68 পড়ে থাকছে, তাহলে কত হলো 34 জুল। উত্তর কোনটা, উত্তর হবে বি এর।